আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার ভিডিওর মাধ্যমে একটা জিনিস সবসময় তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই। সেটা সবসময় চেষ্টা করবেন হাতের মধ্যে যদি সময় থাকে সেই সময়ে আপনি মুক্ত বাতাসে ঘুরবেন। অক্সিজেনযুক্ত বাতাস, শরীর, প্রকৃতি সবকিছু মনের জন্য অনেক বড় রিফ্রেশমেন্ট এনে দিতে পারে আপনার জীবনে। আর আমার আরেকটা বিষয় হচ্ছে সহজ সরল মানুষের সাথে একটু মিশতে, একটু বসতে, একটু কথা বলতে আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে। আর আমি এইজন্যই বারবার ছুটে যাচ্ছি এই সকল প্রকৃতির মাঝে, এই সকল সহজ সরল মানুষের কাছে। নিজের জীবনটাকে অনেক সময় আমরা যান্ত্রিকতার মাঝে ডুবিয়ে দিই। কিন্তু এই দেশ মাঝে থাকলে আপনি কিন্তু অনেকটা নিজেকে সামাজিকভাবে তুলে ধরতে পারবেন, নিজেকে অনেকটা সব সোশ্যাল রান্না হয়ে বানাতে গেছে। পারবেন। তরকারি কি রান্না করছেন এখানে? তরকারি দেখি উঠান তো, দেখি কি রান্না করছেন। এইটার পোলাও তরকারি সব ঘর আচ্ছা, শুক্র এটাও রান্নাঘর। এই দেখো কত সুন্দর মুরগির বাচ্চা এখানে। ও বাবা, এই চুলাটা তো বেশ সুন্দর। যান্ত্রিকতার ভিড়ে একটু রিফ্রেশমেন্ট প্রতিটা মানুষের জীবনে দরকার। এতে করে আপনার যে দৈনন্দিন জীবনটা আছে না, একটু হলেও পরিবর্তন হয়ে যায়। আর এই যে অর্গানিক সব জিনিসপত্র এরা যে খায়, এদের যে সুস্থতা সেটা আপনার আমার মাঝে অতটা কখনোই হয় না, যতটা এরা এতটা পরিশ্রম করে এই যে অর্গানিক খাবার খেয়ে নিজেদের যত্ন না করেও অনেকটা ভালো থাকে আপনার আমার থেকে। আর আমি তো মনে করি সব থেকে সুখী মানুষ এরা এদের মধ্যে এত টাকা পয়সা, এত দাম্ভিকতা জিনিসটা নাই, কিন্তু তাদের মধ্যে আছে হচ্ছে আন্তরিকতা, সরলতা, যেটা আপনি শহরের মানুষের কাছে মোটেও পাবেন না। এই প্রকৃতির মাঝে নিজের সজীবতা, সতেজতা মনের মধ্যে নিয়ে আসতে গিয়ে অনেক কিছু মনে পড়ে যাবে। আমার ছিল ছেলেবেলাটা খুবই সুন্দর, কিন্তু আমার সেই সময়টা সুযোগই ছিল না এরকম সাধারণ কোনো মানুষের সাথে মেশার। ফ্যামিলি থেকে অনেক বেশি স্ট্রিক্ট ছিল, শুদ্ধ ভাষায় কথা বলো, পড়াশোনার মধ্যে মনোযোগী হও, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকো। মানে আমার লাইফটা ছিল আর এক রকম জটিলতায় ভরা। তারপরেও আমি যখনই এখন যে সময়টা পাচ্ছি সেই সময়টা তাদের মাঝে ছুটে যায়। আমার যে জীবনের অপূর্ণতা আছে সেই অপূর্ণতাটাকে একটু পূর্ণ করার চেষ্টা করি আর কি।